শিক্ষক যখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নিয়ে মায়ের কাছে এসেছেন, এবার মা বলতেছেন, ও উস্তাদজি, ও শিক্ষক মহোদয়, আমার সন্তান কি কোনো বেয়াদবি করেছে? না না না, আপনার সন্তান কোনো বেয়াদবি করে নাই। আপনার সন্তানকে আমি আলিফ বলতে বলেছি। আলিফ বলা তো দূরের কথা, আলিফ তো বলেইছে। আলিফের সাথে আলিফ লাম মিম থেকে শুরু করে সে 18 পারা পর্যন্ত এক বসনায় আমাকে তিলাওয়াত করে শোনায়া দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। ও আব্দুল কাদের জিলানীর মা জানতে চায় এত ছোট বয়সে কেমনে 18 পারা হেফজ করেছে, 18 পারা কেমনে মুখস্থ করেছে, কি এমন আমল আপনার ছিল অথবা আপনার সন্তানের ছিল? এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা এই কথাটা শুনে চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর মা বলতেছেন, ও প্রিয় উস্তাদজি, ও প্রাণপ্রিয় শিক্ষক, এটা তেমন কোনো কারিশমা নয়, এটা তেমন কোনো বিষয় নয়। আব্দুল কাদের জিলানী আমার পেটের মধ্যে যখন ছিল, আমি যখন ঘুমাইতে গেছি তখনও কোরআন তিলাওয়াত করতাম। আমি যখন থালা বাসন পরিষ্কার করতে গেছিলাম তখনও কোরআন শরীফ তিলাওয়াত করতাম। আমি যখন আমার বাসা বাড়ি উঠানগুলো ঝাড়ু দিতেছিলাম তখন আমি আব্দুল কাদের জিলানী আমার গর্বের মধ্যে, আর আমি মা যখনই সময় পাইতাম বেশি বেশি কোরআন তিলাওয়াত করতাম। জোরে বলি সুবহানাল্লাহ। ও